গ্রামে একটা গাছ ছিল। সেই গাছটা হলো আম গাছ। আর সেই আম গাছটাকে সবাই খুব পছন্দ করত। আর সেই গাছের নিচে সবাই বিশ্রাম করত, আর সেই গাছের আম সবাই খেত। এই দেখে সেই গাছটা খুব খুশি হতো আর বলতো, আমি সব থেকে ভালো, সে কারণে সবাই বেশি সময় আমার কাছেই কাটায় আর আমার নিচে বসে থাকে। আমার নিচে তারা ছায়া পায় আর আমার ছায়ায় তারা খুবই আনন্দিত হয়, আর আমার কাছ থেকে তারা নিজেদের খিদা মেটাতে পারে। সেই গাছটা এরকম করে নিজের উপর অহংকার করতে থাকলো। কয়েকদিন পর সেখানে আরেকটি গাছ আসলো। সেই গাছটাকে সেই গ্রামের মানুষ লাগানোর পরে সেই বড় গাছটা বলতে থাকলো যে, তুমি এত ছোট, তোমাকে কেউ ভালোবাসবে না। দেখিও যে প্রত্যেক দিন মানুষ আমার কাছে আসে আর আমার এখানে আসে বসে থাকে, তোমাকে কেউ দেখবে না। এই কথা শোনার পর সেই গাছটা খুব কষ্ট পেল আর বলল, নিজের উপর কোনো অহংকার করতে নেই। কয়েকদিন পর সে গ্রামে একটা ঝড় আসলো। সেই ঝড়ে সেই ছোট গাছটা ভেঙে গেল। আর সেই বড় গাছটা বলতে থাকলো যে, আমি বলছিলাম না মানুষ তোমাকে কখনই ভালোবাসবে না? যদি মানুষ তোমাকে ভালোবাসতো তাহলে তোমাকে রক্ষা করার জন্য মানুষ কিছু না কিছু করতো। আর আমি তো বড়, এই কারণে মানুষ বুঝতে পেরেছে যে আমাকে রক্ষা করার মতো কিছুই নেই, আমি নিজেই নিজেকে রক্ষা করতে পারি। এই কথা শুনে সেই ছোট গাছটা খুব কষ্ট পেল আর বললো, একদিন তুমি বুঝতে পারবে মানুষ কেন তোমাকে ভালোবাসে। কয়েকদিন পর চলে এলো গাছে পাতা পড়ার সময়, মানে গাছের পাতা নিচে পড়ে যাওয়ার মাস। তো সেই মাসে গাছের সব পাতা পড়ে যেতে থাকলো। ধীরে ধীরে মানুষও সেই গাছের কাছে আসা বন্ধ করে দিল। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পাখি সেই গাছ থেকে উড়ে চলে গেল। সেই পাখিগুলো আর সেই গাছে ফিরে আসলো না, মানে সেই গাছটাতে আর ব্যাক করলো না। এখন এই দৃশ্য দেখে সেই গাছটা খুব কষ্ট পাচ্ছে। ওই বলতেছে, কেন যে আমার পাতাগুলো চলে গেল, আল্লাহ যে কেন এরকম করলো, আমি এত সুখে ছিলাম আর আমার পাতাটা পড়ে গেল আর মানুষ আর আমার কাছে আসে না। তো গাছের এরকম কষ্টের পর কয়েকদিন পর গাছ আবার নতুন পাতা ধরতে শুরু করলো। মানুষ ধীরে ধীরে আবার তার কাছে আসা শুরু করলো, পাখিরাও তার কাছে এসে বসতে থাকলো। তখন সেই গাছটা খুব খুশি হয়ে গেল আর বলল, আচ্ছা যাক, আমার গাছে তো আবার পাতা আসছে, সবাই আমার দিকে আবার আসছে। কিন্তু সেই গাছের মনে একটাই প্রশ্ন, আয় মানুষ এতটা লোভী যে নিজের স্বার্থ যেখানে নাই মানুষ সেখানে থাকে না। আর এতদিন যে আমার কাছে কিছু ছিল ওই কারণে মানুষ আসছেন, খালি মানুষ নিজেদের স্বার্থের জন্য আমার সাথে থাকে। আর অথচ তাদের কাছে যে এত জিনিস আছে তাও তারা সেগুলোর মূল্যায়ন করে না। কয়েকদিন পরে সেই গাছে ফল ধরতে থাকলো। কয়েকদিন পর পুরোপুরিভাবে সেই গাছে বড় বড় আম ধরলো। এখন সেই মানুষরা সেই আমগুলো পাড়ার জন্য সেই গাছের মধ্যে পাথর দিয়ে ঢিল ছুঁড়তে থাকলো। তখন এই গাছটা বুঝতে পারলো যে মানুষ কখনোই তার উপর সন্তুষ্ট থাকবে না। তো প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, আপনি মানুষের জন্য যত কিছুই করেন না কেন, আপনি যদি মানুষকে খুশি করার জন্য মানুষকে যেটাই দেন না কেন, তাও মানুষ সন্তুষ্ট হবে না। শুধুমাত্র মানুষ সন্তুষ্ট হবে যে আপনার সব কিছু নেওয়ার পরে, তাও মানুষ সন্তুষ্ট হবে না। আপনাকে পুরোপুরি বরবাদ করে দেওয়ার পরে মানুষ সন্তুষ্ট হবে। এই গল্প থেকে আমরা শিখলাম, মানুষকে যদি আপনি আপনার সব কিছু দিয়ে দেন তাও মানুষ সন্তুষ্ট হবে না। তো প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন। ধন্যবাদ।